This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উলট পুরাণ কেন হয়েছে মদন মিত্রের, কোন সময়ে হয়েছে, এগুলো সব বিচার্য বিষয়। কিন্তু মদন মিত্রের উলট পুরাণে তো সত্যি মিথ্যা হয়ে যায় না। যে কোনোভাবেই হোক মদন মিত্র সত্যি কথা বলে ফেলেছিলেন যে তৃণমূলে দলীয় পদ পেতে উপদেষ্টা সংস্থাকে পয়সা দিতে হয়, টাকা দিতে হয়। টাকা ছাড়া দলীয় পদ পাওয়া যায় না, মন্ত্রিত্ব পাওয়া যায় না, বিধানসভায় লোকসভায় দলীয় টিকিট পাওয়া যায় না, স্পষ্ট করেছিলেন। এবং আমাদের তার সঙ্গে আরও বড় অভিযোগ ছিল যে আমরা আমলাদের কাছ থেকে জানতে পারছিলাম যে সরকারি পদ পেত, ডিএম, এসপি, পুলিশ কমিশনার, লোভনীয় দপ্তরের, শাসালো দপ্তরের সচিব হওয়ার জন্য এই প্যাক বাহিনীর ব্যাকপ্যাক ভর্তি করে দিতে হতো। আমলাতন্ত্রের কাছ থেকে এই অভিযোগ উঠছে। যারা পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলে খবর রাখে তারা এটা সবাই জানে। তো মদন মিত্রের উলট পুরাণে পুরাণ উল্টো হয়ে যায় না, পুরাণের লেখা বাণী সত্যিই আছে, যা মদন মিত্র দুদিন আগে বলেছিলেন। প্রমোটার ঘনিষ্ঠ নয় ওই ভদ্রলোক, যদি ভদ্রলোক তাকে বলা যায়, তিনি তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূলের পোষা গুন্ডা। এবং এই নস্কর বাহিনী শুধুমাত্র বেলেঘাটা নয়, সারা পশ্চিমবঙ্গের সর্বত্র এই ধরনের নস্কর তস্কর এরাই হচ্ছে চালাচ্ছে। এবং এদের মাধ্যমেই শাসকের দাপাদাপি চলছে, যেটা আদালত বলেছে শাসকের আইন। সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার এটা একটা নমুনা। কোথাও বালুরঘাট, কখনো কখনো জয়নগর, কখনো বেলেঘাটা, কোথাও সরস্বতী পূজা বন্ধ, কোথাও পুলিশের কলার ধরা। এই হচ্ছে মাননীয়ার রাজত্বে মানুষের বেঁচে থাকার কাহিনী। টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্সের সন্ত্রাস চলে, সেটা সবাই জানে। কিন্তু শিল্পীদের ঠিক করতে হবে যে বিশ্বাস ব্রাদার্সরা সন্ত্রাস করবে সেটা স্বাভাবিক, সেটাই তৃণমূলের ধর্ম। তৃণমূলের অন্দরে থাকা গুন্ডা বদমাইশরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইবে, সেটাই তৃণমূলের ধর্ম, তৃণমূল এটা করবে। টলিউড এর শিল্পীরা, টেলিভিশন শিল্পী হোক, চলচ্চিত্রের শিল্পী হোক, তাদেরকে ঠিক করতে হবে যে তারা সরকারি পুরস্কার, শাল ইত্যাদিতেই বেঁচে পড়তে থাকবেন, নাকি এবার সত্যি করেই সুশীল সমাজের প্রতিনিধি হয়ে, সত্যি করেই সিভিক সোসাইটির প্রতিনিধি হয়ে বাংলার আসল কথা বলবেন, রাস্তায় নামবেন। শুধুমাত্র মালদহ নয়, সারা পশ্চিমবঙ্গে যা কিছু জাল এবং যা কিছু জালি তার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। এবং একমাত্র সুরাহা স্থল এখন হয়ে যাচ্ছে আদালত। সেজন্য মানুষকে ছুতোনাতায় যে কোনোভাবে আদালতে পৌঁছাতে হচ্ছে। মালদার ঘটনা চোখ খুলে দিয়েছে যে SC ST সার্টিফিকেট, নন ST লোককে যদি ST সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে এ রাজ্যে আদিবাসীদের উপর এর থেকে বড় বঞ্চনা বা শোষণ আর কি হতে পারে। আমার ধারণা আদিবাসী সমাজের প্রমুখ যারা আছেন তারা এবার এ নিয়ে সরব হবেন। আমরা শুধু বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়েই অচেতন বা সচেতন হওয়ার চেষ্টা করছি তা নয়। বাংলাদেশ দেখে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ নিজেদের ভবিষ্যৎ দেখুন। আজ তো তাও হোক, পশ্চিমবঙ্গে হিন্দু মেজরিটি আছে বলে বাংলাদেশ থেকে মুখে ভাত দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আসা যাচ্ছে। কিন্তু ফিরাদ সুরাবর্দী হাকিমের দাওয়াই মতো যেদিন পশ্চিমবঙ্গে এই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে যাবে, তখন পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি মুখে ভাত দিতে কোথায় যাবেন? আবার একবার নিজ ভূমে পরবাসী হতে চান, নাকি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নামক আপদটাকে বিদায় করতে চান? সিদ্ধান্ত নিন হিন্দু বাঙালি।